সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। নমস্কার, আদাব। আমি সুদীপা চ্যাটার্জি আর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্টস সুদীপার সংসার। সংসারের কথা যখনই বলবেন, সংসারের সমস্যা তো লেগেই থাকে, কিন্তু যখনই দেখবেন মানে আপনার রেস্টুরেন্টের খাবার খেয়ে খেয়ে মনে হচ্ছে একটু পাতলা লাইট খেতে, বাড়ির খাবার বেশি পছন্দ করছেন আপনি, তার মানে আপনি 40 ক্রস করে গেছেন। না, সিরিয়াসলি যেটা বলা সেটা হচ্ছে যে আমি এমন একটা এজে পৌঁছেছি, অ্যাট দ্য এজ অফ 44, আমার না একটু বাড়ির খাবার ইদানিং বেশি ভালো লাগছে। আর আমি শুনছি আমার আশেপাশের বন্ধুবান্ধবদেরও, হ্যাঁ রে আর ভাল লাগে না রেস্টুরেন্টের খাবার। স্পেশালি দুর্গা পুজো গেছে, লক্ষ্মী পুজো গেছে, নেমন্তন্ন খেয়েতে এখন মনে হচ্ছে একটু এই রোববারটা যদি একটু পাতলা মাংসের ঝোল হতো, আর সেটা করুন পাঁঠার মাংস। মানে একটা সময় ছিল যখন আমরা রোববার বলতেই পাঁঠার মাংসই বুঝতাম, খাসির মাংস তখন অতটা পপুলার হয়নি। তো সেই পাঁঠার মাংস দিয়ে তৈরি হবে পাঁঠার হলুদ ঝোল। বলা যেতে পারে পাঁঠার হলুদ বাঙালি ঝোল, কিন্তু নামটা বড় হয়ে যাচ্ছে বলে পাঁঠার হলুদ ঝোল। এটা বানানোর জন্য কিচ্ছু লাগছে না, কোনো ফোড়ন পড়বে না, একদম হালকা একটা লাইট ঝোল। তার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে একটা মিক্সিং বোল নিলাম, তাতে পাঁঠার মাংস নেব। এবং কালারটা আপনি কি করে বুঝবেন কচি পাঁঠা কি কচি পাঁঠা নয়, কি করে বুঝবেন? বা মাংসেও খাসির মাংসতেও কি করে বুঝবেন? সেটা হচ্ছে রঙটা যত পিঙ্কিশ থাকবে, লাইট হবে, পিঙ্কের দিকে বেশি থাকবে, তার মানে সেটা কচি। আর যত মারুনের দিকে চলে যাবে, ডার্ক হতে থাকবে, তার মানে সেটা রেওয়াজি খাসি, একটু বয়স বেশি। আচ্ছা, এর মধ্যে যেটা করব, একটু টক দই। আচ্ছা, পাঁঠার মাংস না, কচি পাঁঠা স্পেশালি একটু অসাবধানতাবশত রান্না করলে কিন্তু গলে যাবে, একদম ঘেঁটে যাবে। তাই জন্য কেটারারা যেটা করে সেই পদ্ধতি অবলম্বন করব, আগেই নুনটা দিয়ে দেবো, তাহলে মাংস থেকে জল বেরিয়ে যাবে আগেই। এই রান্নার মূল দুটো যেটা বিষয়, যেটা মূল গন্ধ আনবে, এতে গরম মশলা টশলা কিচ্ছু পড়বে না। মেন হচ্ছে কাঁচা হলুদ আর কাঁচা লঙ্কা, যেটা আপনার যদি কিছু হজমের গোলমাল হয়ে থাকে বা কোনো উন্ড থেকে থাকে ভেতরে, মানে আমাদের গ্যাস্ট্রাইটিস থাকে, গ্যাস্ট্রিক আলসার ফর্ম করে যায় অনেক সময়, তাদের ক্ষেত্রে এটা তো ভীষণই ভালো, কেননা এটা হিলিংয়ে হেল্প করে, রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। কাঁচা হলুদ বাটা দিলাম, এটা মিশিয়ে রেখে দেবো। এটা না ম্যারিনেশনের কোনো ব্যাপার নেই, মানে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখুনের ব্যাপার নেই। সুদীপার সংসার 7 দিন রং তার। এটা জাস্ট হবে, তার আগে একটুখানি মেখে রাখা, আর কিছুই না। এবার আমাকে ব্লেন্ডারটা নিতে হবে। এইটা আমি করে রাখতে পারতাম, কিন্তু না হলে আপনাদের না বুঝতে অসুবিধে হতো। এই ধরুন যা মাংস রয়েছে, একটা পেঁয়াজ যথেষ্ট। যা মাংস আছে আমার কাছে 600 মতো মাংস আছে, তার জন্য আমি এই আদা, অল্প সামান্য চিনি দিই, সামান্য চিনি। আমরা ব্যবহার করছি ফরচুন রিফাইন্ড সুগার। এবার একটু জল দিই অল্প। আপনি চাইলে টক দইটাও এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন। আচ্ছা, এটা গরম করতে দিলাম কড়াইটা। আমরা ব্যবহার করছি ফরচুনের রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। ফরচুন রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলের প্রতি 1 লিটারে আপনি পেয়ে যাচ্ছেন 910 গ্রাম, সুতরাং দাম নেই গ্রাম দেখো। এটা না খুব লাইট, এই অয়েলটা এতটাই লাইট যে আপনি লুচি টুচি ভাজতে পারেন, খুব ভালো লাগে। আমি তো লুচি এতেই ভেজে খাই। আর একটা স্পেশালিটি হচ্ছে যে হার্টের পেশেন্ট যারা, বা বাড়িতে যদি কোলেস্ট্রল কারোর হাই থাকে, তাদের জন্য এই তেলটা ভীষণ ভালো, কেননা এটি কোলেস্ট্রল কমাতে হেল্প করে। এর বেশি তেল আমি দেব না। এই হামানদিস্তার মধ্যে জাস্ট 2টো কাঁচা লঙ্কা ফোড়নে দেব, এই 2টো।
করে জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এটা ফোড়ন হতে হতে আমরা এই যে মশলাটা বানিয়েছিলাম মিক্সিতে, এর মধ্যে আমরা 2টো কাঁচা লঙ্কা দেবো। খেয়াল রাখবেন চিকেনের থেকে মাটনে কিন্তু ঝাল বেশি টানে, তো ঝাল যতটা খাবেন সেই বুঝে দেবেন ঠিকই, কিন্তু চিকেনের আর মাটনের ক্ষেত্রে ঝালের তারতম্যটা লক্ষ্য করার মতো। এটা কিন্তু অনেক বেশি মাংসটা অ্যাবজর্ব করে নেয়। এর মধ্যে কী কী ছিল বলুন তো? পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, আর কিন্তু কিচ্ছু নেই। এতে রসুনও পড়বে না, কেননা শরীরটাকে এখন একটু ঠান্ডা করার টাইম। একটু কষা হোক। এইবার মাংসটা দিয়ে দেবো। মাংসে কি কি মাখানো ছিল? দই, নুন আর কাঁচা হলুদ। এবার এটাকে একটু কষতে হবে। আচ্ছা, যখন আমরা মশলা মিক্স করছিলাম, পেঁয়াজের মশলার মধ্যে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর একটুখানি চিনি, আর যেটা ম্যারিনেশন ছিল তার মধ্যে ছিল দই, কাঁচা হলুদ, নুন। এবার এটা একটু কষানো হোক। এবার এর মধ্যে স্বাদ মতো নুনটা দিয়ে দিই। তখন অল্প একটু নুন দিয়েছিলাম, এখন স্বাদ মতো নুন। আচ্ছা, এটা যেটা করব, এবার মিক্স করে নিলাম, করে নিয়ে এটা অফ করি। হ্যাঁ, প্রেশার কুকারে শিফট করে দেবো মাংসগুলো আগে। ওরে বাবা, প্রেশার কুকারে যখন পাঁঠার মাংস রান্না করবেন সেটা কিন্তু খাসির থেকে একটু আলাদা হওয়া চাই। মানে খাসির মাংস তৈরি হতে যতটা সময় লাগে, পাঁঠা কিন্তু তার থেকে অনেক আগে হয়ে যায়। আর আমি একটা নতুন ট্রিক শিখেছি, নতুন বলবো না, বহুদিনের প্রাচীন আমি শিখেছি নতুন। সেটা হলো ওই 10টা 12টা হুইসেল না দিয়ে বা 8টা হুইসেল না দিয়ে মাংস একদম তুলে নরম যদি করতে চান বা খেতে চান, তার জন্য একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে দিলাম, একটু কড়াইটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দেবো। আর একটু মনে হয় ঝোল ঝোল হলে ভালো হতো। প্রেশার কুকারের মজা একটাই, যতটা ঝোল মানে দিচ্ছেন ততটাই থাকবে। আচ্ছা, এটা না যখন প্রথমে খানিকক্ষণ হাই ফ্লেমে থাকবে, একটা ঝিঝি করে আওয়াজ হবে, দেখাচ্ছি, আস্তে আস্তে হচ্ছে। হাও ঝিঝি ঝিঝি। যখন হুইসেলটা দেবে এই যে এখানে শুনতে পাচ্ছেন একটা হালকা আওয়াজ আসছে, এই সময় আঁচটা কমিয়ে দেবেন, মানে হুইসেলটা দিতে দেবেন না। এই অবস্থায় ঘড়ি ধরে ঠিক 10 থেকে 12 মিনিট, তাতে হুইসেল পড়ুক না পড়ুক জাস্ট ওর দিকে ফিরে তাকাবেন না। এখন তাকাবেন যেদিকে, সেটা হচ্ছে, আমি জানি আমাকে সকলে কমপ্লেন করেছেন যে সুদীপা এবছর দুর্গাপুজোর লাইভ সেরকম জমলো না, মাত্র 2টো লাইভ দেখেছি, তোমার বাড়ির পুজো ভালো করে দেখতেই পেলুম না। দেখবেন, চলো। এবার পঞ্চমীতে মা দুর্গা আসার সাথে সাথেই আমরা তো ভীষণ খুশি হয়ে তাকে আদর করে যত্ন করে সাবধানে আমাদের বাড়ির ছাদে নিয়ে এসে বরণ করলাম সবাই মিলে। তারপর সেই দিনই সারা রাত জেগে লকার থেকে মায়ের সোনা আর রূপোর গয়না বার করে তাকে পরিয়ে দেওয়া হলো। আমাদের বাড়িতে সিংহ মশাই কিন্তু আলাদা সাজ রয়েছে, কেননা তিনিও একটি বছর পরে মায়ের সঙ্গে বাপের বাড়ি ফেরেন। হ্যাঁ, সিংহকে তো দিয়েছিল হিমালয়। আমার মাকে খুব মিস করেছি এবার। মাথার ওপর থেকে ছাতাগুলো কেমন যেন এক এক করে সরে যাচ্ছে, তাই মা দুর্গাই এখন আমাদের ভরসা। সপ্তমীতে জয় মা বলে পুজো শুরু হয়ে গেল, তারপর একে একে অষ্টমী, সন্ধি পুজো আর মন খারাপ করা নবমী এসে গেল। নবমী মানেই তো পুজো শেষ, তবে নবমীতে আমাদের বাড়ি মাকে আমিষ ভোগ নিবেদন করা হয়। কই, পার্শে, তোপসে, কাতলা আর ইলিশের সাথে থাকে 5 রকমের ভাজা, ডাল, তরি তরকারি, নিরামিষ মাংস, চাটনি, পায়েস, আরও কত কি। পরিবার আর কাছের বন্ধুরা এসে হই হই করে সেই দিন দুঃখটা কিছুটা ভুলিয়ে দিল। দশমীতে মাকে কিছুতেই যেতে দিতে মন চায় না, তবু তো মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাতেই হবে,
তাই হাসি মুখেই মার সাথে সেলফি তুললাম। আমাদের মাকে নতুন শাড়ি আর ফুলের গয়না পরিয়ে তবেই বিদায় জানানো হয়। যাবার সময় বড় আয়না দেখিয়ে তাকে বলতে হয়, দেখো তোমায় কত সুন্দর দেখাচ্ছে, ত্রিভুবনে তোমার রূপের তুলনা নেই। মাকে রওনা করে সবাই মিলে বলি, আবার এসো মা, দুর্গা দুর্গা, শুভ বিজয়া। দেখলেন কেমন লাগলো? মোটামুটি হয়ে গেছে, আমি এটাকে অফ করব। আচ্ছা, এটাকে একটু সরিয়ে রাখলাম। এবার আবার তাওয়া একটা যে কোনো কিছু না, আমার না আলু ছাড়া মাংস রোববারের দিন কিরকম একটা লাগে। আর এই সময় নতুন আলু উঠছে, তার সঙ্গে সঙ্গে ছোট বেবি পটেটো উঠছে, তাই জন্য আমি একটু সেদ্ধ করে রাখাই ছিল, সেইটা একটু টস করে নেব। এটা একটু গরম হোক। এটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই আমাদের গিফট স্পন্সর্স ঠিক কারা কারা। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে বাছাই করা কিছু বই, সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে রয়েছে একটা সুন্দর শাড়ি, ক্লাব সেলুনের তরফ থেকে রয়েছে 2000 টাকার গিফট ভাউচার। সুদীপার সংসারের অ্যাসোসিয়েট স্পন্সর দীপ প্রকাশন। দীপ প্রকাশনের বইগুলো যদি পেতে হয় দীপ প্রকাশনের অনলাইনে আপনারা সার্চ করতে পারেন, সেখানেও কিন্তু পেয়ে যাবেন, আর অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গায় পাবেন। আর আমার যে রান্নার বইটা সুদীপার রান্নাঘর, সেটাও কিন্তু আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন, বা আমাদের এখান থেকে গিফট পাবেন। আচ্ছা, আজকে রান্নায় একটা প্রশ্ন রাখি, আজকের রান্নায় ফোড়নে ঠিক কি পড়েছে? চটপট লিখে জানান, আমাদের হোয়াটসঅ্যাপ করুন 7044385567 এই নাম্বারে। যিনি প্রথম ঠিক উত্তর দেবেন তিনি পেয়ে যাবেন আমাদের তরফ থেকে, মানে সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে একটা আকর্ষণীয় উপহার, শাড়ি বা জামা কাপড় কিছু হবে। শাড়ির কথাই মনে পড়লো, এটা না আমার অষ্টমী নবমীর দিনে পরেছিলাম। এই শাড়িটা দেখলেন তো আপনারা, এটা আমার খুব প্রিয় শাড়ি, এটা আমার তাঁতি ভাই আমায় গিফট করেছে। এরকম সুন্দর সুন্দর শাড়ি আপনি পেয়ে যাবেন বালিগঞ্জ ফাঁড়ির ঠিক কাছে 15 নম্বর বন্ডেল রোডে সুদীপা চ্যাটার্জি স্টোরে। নিজের দোকানের বিজ্ঞাপন হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। এবার আমি এটার মধ্যে দেব আলুগুলো। আলুগুলো একটু ফ্রাই না করে নিলে না ঝোলের মধ্যে কিরকম যেন চেয়ে চেয়ে থাকে। আর আমার জানি না কেন যতবারই এটা খেয়েছি, মাকে দেখতাম শোল মাছের দম করতো আর এই রান্নাটা করতে, এটা আমার দাদা শাশুড়ি বেশি করতেন। ওরা দেখতাম ছোট আলু দিত, কেননা এটা এই সময় পুজো যাওয়ার পরে পরে খেতে এত ভালো লাগে। একটু নুন ছড়িয়ে দিলাম। আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, দেখছেন, আমাদের অনুপ্রাণিত করছেন, তাদের সকলকে আমাদের এন্টার ইউনিট টোটাল টিমের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। সকলকে আরও একবার জানাই শুভ বিজয়া শুভেচ্ছা, যদিও বলে কালী পুজো অবধি শুভ বিজয়া বলা যায়। হয়ে গেছে আলু ফ্রাই, আমি এটা একটু তুলেই নিলাম। এইবার এটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। ফুটুক, মাংসগুলো এক এক করে দিয়ে দেবো। দেখুন মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। খুব সোজা বানানো। দেখুন একদম পাতলা ঝোল, এর মধ্যে পড়বে একটুখানি ঘি, কিন্তু খুব ভালো উন্ড রিকভারিতে হেল্প করে। যখন প্রেগনেন্ট সিজারিয়ান বেবি হয় বা প্রেগনেন্সির পর, যখন বাচ্চা ডেলিভারির পর মায়ের একটা রিকভারি হয়, হিলিং হয়, সেই সময় কিন্তু বলে নাড়ি শুকোতে হেল্প করে হচ্ছে ঘি। বাস, আর চাই কি? আমি ঘির সাথে একটু দুটো কাঁচা লঙ্কা, এটা কিন্তু যথেষ্ট কাঁচা লঙ্কা পড়েছে, তাও যদি কারোর ইচ্ছে করে দুটো দিলাম। গন্ধরাজ লেবু, এটা না অনেকে গন্ধরাজ লেবু না পেলে নর্মাল কাগজি লেবুর রসও দিতে পারেন। হলো জিভ মে জল আ গয়া,
এটা একটু কাটি, একটু রস দিলাম, গন্ধরাজ লেবু। আপনারা অনেকেই বলবেন সুদীপা ঘি দিল আবার গন্ধরাজ লেবুর রস, খেয়ে আমাকে জানাবেন সিরিয়াসলি। এটার জন্য আপনারা তো থ্যাংক ইউ আমাকে বলবেনই, আমি জানি। এটা মোটামুটি সার্ভ করব এবার, কিন্তু সার্ভটা কী করে করব, রান্নাটা যেহেতু একটা জিনিস খেয়াল রাখবেন, এটা আমার অ্যাডভাইস, আই মাইট বি টোটালি রং, আমি ভুলও হতে পারি, কিন্তু যে খাবার যেরকম না তাকে সেইভাবে সাজানো উচিত। মানে ধরুন গার্নিশিংয়ে এমন কিছু দেবেন না যেটা ওর সঙ্গে খাওয়া যাবে না। যত সিম্পল রান্না, বাঙালি রান্নার এটা হচ্ছে স্পেশালিটি, রান্নাটা সিম্পল আর আমাদের সার্ভিংও সিম্পল, আমরা মানুষগুলোও সিম্পল, সিম্পল ওয়েতে সার্ভ করব। কোনটা খাবে বলো, কোন পিসটা? এইটা, এই পিসটা নিলাম, আর একটা আলু নিই। ওকে, একটু ঝোল নিই। আমি খাইয়ে দেবো, একটু খাইয়ে দিলে ভালো হয়। তাহলে আলুটা দিয়ে মাখি। হ্যাঁ, আলুটা চটকে না মাখলে ভাল লাগে বল? হ্যাঁ করো। ভালো আছে? সবাইকে বলো যে সকলকে শুভ বিজয়া বলো। শুভ বিজয়া। সবাই ভালো আছেন তো? বল মা কালকে আরো ভালো একটা রান্না আনবে, দেখবে। মা কালকে আরো ভালো রান্না আনবে, দেখবেন। দেখবেন কিন্তু, ওকে নে। বাই বাই বলছি, দেখা হবে আবার কালকে ঠিক 9টার সময় আপলোড হবে কালকের এপিসোড। ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্টস সুদীপার সংসার। আজকে সংসারে বানানো হবে চিকেন রেজালা।